বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন প্রোগ্রাম, বিশেষ করে কলেজ শাখার যে অনলাইন প্রোগ্রাম, আমি তোমাদের সেখানে স্বাগত জানাচ্ছি। যথারীতি আমি মোহাম্মদ ফরাদ কবির। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের সাথে আজকে আমার এই পরবর্তী আধা ঘন্টার সময় এখানে ক্লাস হবে। তোমরা যারা আমাকে শুনছো বা দেখছো, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস জানাবে, কোনো বুঝতে সমস্যা হলে একটু জানাবে আমাকে, প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারো। কিন্তু আমি চাই তোমাদের এই ক্লাসটা সুন্দর হোক। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম কাজ, ক্ষমতা এবং শক্তি। তোমাদের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের নামটা আমরা বলেছিলাম এবং সেখানে আমরা কাজ নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছিলাম। যে তোমাদের খুব শর্টলি বলি যে আমরা ওই দিন পড়েছিলাম কাজ কি, কাজ কাকে বলে, এবং আমরা বলেছিলাম যে কাজ কত প্রকার ও কী কী, এবং সেই কথাটা একটু বলে দিই যে কাজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কাজ ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। এবং এই পুরো তিনটা জিনিসকে আমরা একটা সমীকরণ দ্বারা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই সেটিও মনে থাকবার কথা। আমি একটু তোমাদের বলে নিচ্ছি যে এখানে আমরা সেখানে বলেছিলাম যে এই যে কাজ, তখন তোমাদের বলেছিলাম আমি যে ধনাত্মক কাজ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। আমরা এই তিনটা জিনিস এখানে আমরা বলেছিলাম, শূন্য কাজ। এবং আমি তোমাদেরকে এই কথাটাই বলেছিলাম যে আমাদের এই তিনটা কাজের একটা সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। সেটা তোমাদের বলেছিলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। এই তিনটা সমীকরণ কিন্তু আমরা এখানে প্রকাশ করেছিলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই সমীকরণ দ্বারা আমরা এখানে বলতে পারি। যদি তোমাদেরকে বলেছিলাম যদি থিটার মান কত, ধরো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর ছোট হয়, তবে ধনাত্মক কাজ হবে, অর্থাৎ তুমি দেখো যদি তুমি এখানে থিটার মান 0 বসাও তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0, cos 0 মানে 1, তো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা প্লাস মান হয়ে গেল। এভাবে 90 ডিগ্রি আগ পর্যন্ত তুমি যত মান বসাবে প্রতি ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে কাজ ধনাত্মক হিসাবে স্বীকৃতি পাবে। আবার তুমি যদি দেখো যে এই থিটার মান 90-এর চাইতে বেশি, যদি তোমাকে আমি এখানে বলি ভাবে যে 90 ডিগ্রি চাইতে বেশি হয়, ধরো 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে সেই কাজ আমাদের কি হয়ে যায় বলো তো, ঋণাত্মক কাজ হয়ে যাবে। আর যদি আমরা দেখি তোমার এখানে এই থিটার মান, যদি দেখো তোমার থিটার মান এখানে শুধু কত 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের সেই কাজ হয়ে যাবে শূন্য কাজ। কারণ তুমি জানো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, আর থিটা মানে 90, তো কস 90 মানে 0, আর 0 মানে যদি কস থিটা যদি 0 হয় তাহলে আমাদের কাজ পুরোটাই শূন্য হয়ে যাবে। আমি আবারও বলছি, কথা খেয়াল করে দেখো। সেক্ষেত্রে বন্ধুরা আমি এখানে লিখে দেখেছি তোমাকে, যদি থিটা শূন্য হয় তাহলে কি হবে, যদি থিটা শূন্য হয় তাহলে তুমি কি লিখবে এখানে, এফ এস কস 90 ডিগ্রি। যদি থিটা, তাহলে এখানে এটার মান হচ্ছে 0, তাহলে লিখলাম 0, তাই এফ এস ইন্টু 0, তার মানে পুরোটাই 0, তাহলে কাজ হয়ে গেলো আমাদের শূন্য কাজ। আমরা গাণিতিকভাবে এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তোমরা যারা আরও ডিটেলস জানতে চাও তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই আমার যে ক্লাসটা আছে, এই আমাদের এই অনলাইন কলেজ প্রোগ্রামে এই ক্লাসটা আপলোড করা আছে, তোমরা সেখানে দেখে নিতে পারবে। তবুও একটু তোমাদের সুবিধার্থে যারা যুক্ত হয়েছো তাদের সাথে আমি একটু ক্লিয়ার করে দিলাম। তা আজকে চলো আমরা বিভিন্ন প্যাটার্নের কাজ শিখি। আমরা তো যেগুলো 9-10-এ শিখি নেই, আমরা আজকে একটু ভিন্ন আগের কাজ শিখি। চলো, যেমন ধরো আমরা এখানে একটা জিনিস লিখলাম, ধরো এই একটা হেলানো তল, এখানে আমরা একটা বস্তু রাখলাম, ধরো একটা বস্তু আমরা রাখলাম,
এই বস্তুটাকে আমি এই দিকে ধরো, এখানে আমার তোমার সি বিন্দু আছে, এখানে একটা সি বিন্দু, ভূমিস্থ বিন্দু সি, আমি এখান থেকে এটাকে এ বিন্দুতে আনবো, আমি এই জায়গায় এটাকে আনবো। এখন এই ক্ষেত্রে, এবং সেটা বলে দিই যে এই যে একটা হেলানো তল, এই যে এসি রেখাটা হচ্ছে একটা হেলানো তল। এখন এই হেলানো তল দিয়ে যখন তুমি এই বস্তুটাকে সি বিন্দু থেকে তোমার এ বিন্দুতে আনবে, তখন কতটুকু কাজ সম্পন্ন হবে সেটা আমরা একটু জানতে চাই। চলো আমরা এখান থেকে আলোচনায় ফিরি। আমরা ধরলাম এই হেলানো তলটি ভূমির সাথে থিটা কোণ করে আছে, হেলানো তলটি ভূমির সাথে থিটা কোণ করে আছে। তাহলে এবার দেখো আমরা, এবং এখান থেকে যদি আমরা এটা লম্ব টানি, এই একটা অবস্থা, ধরো এটা হচ্ছে বি। এখন তোমাকে বলবে যে এই ধরনের একটি পরীক্ষায় তোমরা দেখবা, পরীক্ষার সময় ম্যাথ আসে, এই ধরনের একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেখানে বলবে যে এসি যদি একটা বস্তুকে, আমি ধরে নিলাম এখানে ধর এই বস্তুর ভর হচ্ছে কত, এম, যে এম ভরের একটা বস্তুকে তুমি সি থেকে এ বিন্দুতে উত্তোলন করবে, সেক্ষেত্রে কতটুকু কাজ হবে। আমি তোমাকে এই কথাটাই বলে দিই এখানে, যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ধরো সেই দূরত্ব হচ্ছে কত, এল। এই এল পর্যন্ত দূরত্ব এখানে তুমি তুলবে। এখন কাজ কত তুমি সেটা বের করবা। তা আমরা এই ধরনের মানে গাণিতিক সমস্যা কিন্তু তোমার ক্লাস 9-10-এ খুঁজে পাইনি। এগুলো আমাদের ছিল না, যে হেলানো তল দিয়ে কোনো বস্তুকে টেনে তুললে কতটুকু কাজ সম্পন্ন হবে। তা আমি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইমাত্র জয়েন করেছো, আমি তোমাদেরকে বলতেছি, সেটা হলো এখানে তুমি দেখো যে একটা অ্যাম্বরের বস্তুকে সি বিন্দু থেকে এ বিন্দুতে উত্তোলন করব, এবং সি থেকে এ, এই এসি যে দূরত্ব, আমরা সেটাকে বলেছি তোমার, এই এসি হচ্ছে তোমার, এখানে আমি লিখে দিই, এই এসি হচ্ছে এল মিটার ধরো, এই দূরত্বে আমি এটাকে উপরে তুলব। এখন আমার কতটুকু কাজ সম্পন্ন হবে এটা আমি একটু জানতে চাই। কীভাবে আমরা এই ধরনের পরীক্ষায় আসলে আমরা এটার সমাধান করব সেটা আমরা একটু জানি এখান থেকে, যে এসি সমান সমান এল হলে আমরা কীভাবে কাজটা করব। চলো আমরা এই জিনিসটা একটু আগে শিখে নিই, কাজটা আমরা কীভাবে করতে পারি। তো আমাদের মূল কনসেপ্ট যেটা তোমরা সবারই জানা আছে, এটা যে কাজ সমান সমান কি, বল ইন্টু সরণ। এটা আমরা সবাই জানি যে কাজ হচ্ছে কত, বল এবং কত, সরণ, এটার গুণফল, এটা আমরা সবাই জানি এখানে। তাহলে এখন আমরা এখান থেকে যারা জানি, যে তুমি যেটা পড়ছো, আমরা ধরলাম এর উপর কত এফ বল আছে, এম্বর একটা বস্তু, তার উপর এফ বল আছে, এফ বল এখানে প্রয়োগ করা হচ্ছে, আর এখানে তোমার কত দূরত্ব, কত এল। তাহলে আমাদের কাজ আমরা এমনিতে কি জানি বলো তো, এফ ডট এল। যদি আমরা এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব বলি, সরণ যেহেতু, কারণ তুমি এখানে দূরত্বকে স্পষ্ট করে বলে দিয়েছো, তুমি কোন দিকে উঠাচ্ছ, সি থেকে এ বিন্দুর দিকে। তাহলে এই সরণ কত, এল, আর আমাদের বল কত হচ্ছে এফ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এফ এল কত, কস থিটা। এটা আমরা এইভাবে কিন্তু এখানে লিখতে পারি, যেটা আমরা আগের থেকেই জানি, এটা আমরা সাধারণ কনসেপ্ট। কিন্তু চলো এখানে আমরা কিভাবে কাজটা করব সেটা আমরা একটু জানবার চেষ্টা করি, এই ধরনের কাজের আমরা কিভাবে কাজটা করব। আচ্ছা চলো আমরা এবার একটু প্রমাণে যাই। এই প্রমাণটা তোমার দুটোভাবে করা যায়, আমি তোমাকে দুটোভাবে দেখাবো। প্রথমে আমরা আমাদের যেটা শেখার দরকার, সব জায়গায় তুমি প্রয়োগ করতে পারবো, আমি সেই জিনিসটা আগে তোমাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, ধরো এই বস্তুটাকে তুমি এখানে আছে, এই বস্তুটাকে তুমি টেনে উপরে তুলবে, তাহলে এই বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের একটু জানা থাকে, আমাদের এখানে প্রয়োজন। দেখো তুমি একটু খেয়াল করো জিনিসটা, যখন এই বস্তুটা এখানে আছে, আমি যদি এখান থেকে সোজা এদিকে একটা, কারণ এটা যে অভিকর্ষ বল, এই বস্তু যদি এখানে থাকে, আর অভিকর্ষ বল এফ নিচ দিকে ক্রিয়া করছে, এটা হচ্ছে এফ অভিকর্ষ বল। এই বস্তু যদি সি বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে এই বস্তুর ভর, অভিকর্ষ বল হচ্ছে কত, এফ। এবং তুমি জানো এই এফ সমান আমরা কি লিখতে পারি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এফ ইজিক্যাল টু এম জি। আমরা এখান থেকে সেটা পেয়ে গেলাম। এখন দেখো এই বস্তুটার অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে, কিন্তু আমি একে তুলবো কোন দিকে বলো, এই দিকে আমরা তুলবো, সি থেকে এ বিন্দুর দিকে আমরা তুলবো এটাকে। যদি আমি সি থেকে এ বিন্দুর দিকে উত্তোলন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করতে হবে সেটা আমরা একটু জানতে চাই। তো চলো আমরা দেখি এই বলের
এই এফ যে বলটা আছে এ তো নিচের দিকে কাজ করছে, এই দিকে কাজ করতেছে, কিন্তু এই বস্তুটাকে তুলবো এই দিকে। তো এই দিকে যদি আমার তুলতে হয় তাহলে এই বস্তুটার এই বলের কতটুকু উপাংশ এসি বরাবর কাজ করবে সেটা আমরা একটু দেখতে চাই। তো দেখো, যদি আমি এই এফ বলের এসি বরাবর উপাংশ জানতে চাই তা সেখানে আমরা কী লিখবো? চলো আমরা এই পুরো জিনিসটাকে এতটুকু দিই। তাহলে এখন ধরো এই যে কোণটা, এই কোণটা কত বলো তো? 90 ডিগ্রি প্লাস কত? থিটা। একটু খেয়াল করে নাও এই যে কোণটা, কারণ বল যদি নিচের দিক ক্রিয়া করে এর কতটুকু উপাংশ উপরের দিক কাজ করবে? 90 ডিগ্রি প্লাস থিটা। এই বলে আমাকে এটাকে কী করতে হবে বলো তো? উপরের দিকে উঠাতে হবে। তাহলে আমরা এখানে চলো এটা জেনে গেলাম যে সি বিন্দুতে যে বস্তুটা আছে সেই বিন্দুতে ঠিক তার নিচে মানে ভূমি বরাবর তার যে অভিকর্ষ বল তার মান হচ্ছে এফ। এখন এই এফ এর উপাংশ আমি যখন এটাকে টেনে উপরের দিকে উঠাবো, আমি যখন এটাকে এই দিকে টানবো, তখন আমি এই দিকে কতটুকু বল প্রয়োগ করব। এটা হচ্ছে এই বলটার এই দিকে কতটুকু উপাংশ কার্যকর সেই মানটা নিয়ে কিন্তু আমরা এই বলটা নির্ণয় করব। তাই চলো আমরা একটু জেনে নিই আগে। তাহলে এই দিকে যদি এফ হয় তাহলে এই বরাবর মানে এসি বরাবর এফ এর উপাংশ কত হবে আমি একটু লিখে নিই। চলো একটু দেখে নিই তোমাদেরকে যে এসি বরাবর এফ এর উপাংশ সেটা কত বলো? ধরলাম আমরা এফ প্রাইম ইজ ইকুয়াল টু কত? এফ কজ 90 ডিগ্রি প্লাস কত? থিটা। এই যে কোনটা, তাহলে এখান থেকে তুমি মানটা বের করতে পারবা সহজে। এফ কজ 90 প্লাস থিটা, এই কোনটা হচ্ছে মানে এই বলটা, মানে তাহলে আমি যদি এদিকে এটার বল দেখাতে চাই তাই এই বলের মান হচ্ছে কত? এফ কজ 90 ডিগ্রি প্লাস কত? থিটা। এই বলটা বেসিক্যালি এই দিকে আমাকে প্রয়োগ করতে হবে যদি এই বস্তুটাকে উপরের দিকে দিতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে বলটা পেয়ে গেলাম, এতটুকু বল আমাদের এখানে কাজ করতে হবে। এবং তোমাদের এটা জানা আছে, আমরা যারা কোয়াড্রেন্ট হিসাব করি 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। আমি চাইলে পরে এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস কত, এখানে কজ না লিখে আমরা কিন্তু লিখতে পারি কত? এফ সাইন থিটা। এটা কিন্তু তোমরা জানো যে কজ 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। এই যে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। তাই দেখো আমরা কিন্তু এসি বরাবর বলের উপাংশ পেয়ে গেলাম, সেটা কত? এফ প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস এফ সাইন থিটা। এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। চলো এবার আমরা পরে আলোচনা আসি। তাহলে বল পেয়ে গেলাম, আর সরণ আমাদের জানা আছে। এখানে সরণ কত বলো তো? এখানে যারা উঠাচ্ছ উঠে নিলা। তাহলে দেখো এসি বরাবর এফ এর উপাংশ এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ কজ 90 ডিগ্রি প্লাস থিটা। আমি আবারও বলি তোমাকে, দেখো সি বিন্দুতে অ্যাম্বরের বস্তুটির অভিকর্ষ বল হচ্ছে এফ নিচের দিকে, এই এফ এর কতটুকু উপাংশ এসি বরাবর কার্যকর এটা আমাকে বের করতে হবে এবং এই বল প্রয়োগ করে এটাকে আমাকে উপরে তুলতে হবে এই বরাবর। তাহলে এই এসি বরাবর এফ এর উপাংশ কত ধরলাম? এফ প্রাইম, এবং তার মান কত? এফ কজ 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এফ প্রাইম কত হবে বলো তো? আমরা ধরলাম মাইনাসটা কেন আসলো? কারণ কজ 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস এফ সাইন থিটা। আমরা কিন্তু এখানে এফ এর মানটা বের করে ফেললাম। এবার চলো আমরা সরাসরি কাজে চলে যাই। তাহলে আমরা দেখি এখানে কাজ কত হবে। চলো আমরা এটা মুছলাম, চলো আমাদের কাজে চলে যাই। তাহলে দেখি এখানে কাজ কত হয়। তো ডব্লিউ সমান এফ প্রাইম, আর এখানকার আমার যে দূরত্ব বলের দিকে হচ্ছে কত? এল। তো ফাইনালি আমি কী লিখতে পারি? দেখো এফ এর মান কত পেয়েছিলাম? মাইনাস এফ সাইন থিটা, আর এটা ছিল এল। তো ফাইনালি কী লেখা যায় বলো তো? মাইনাস এফ এল কত? সাইন থিটা ডাব্লিউ। এবং এই এফ কত তোমাকে আমি কিন্তু এখানে আগে দেখিয়েছি। চলো তাহলে দেখি আমরা মাইনাস কত? এম জি এল সাইন থিটা। এইটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার কাঙ্ক্ষিত সমীকরণ। যদি আমাকে এরকম একটা ম্যাথ দেয়া থাকে, তোমার প্রমাণটা আমি তোমাকে শিখিয়ে দিলাম যে এখানে কাজটা কীভাবে সম্পন্ন হয়। ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এল সাইন থিটা। যদি কোনো একটা বস্তুকে হেলানো তলের উপর দিয়ে ওঠাতে হয়, উত্তোলন করতে হয়, তাহলে আমার ফাইনাল যে সমীকরণটা সেটা হলো ডাব্লিউ সমান মাইনাস এম জি এল সাইন থিটা। শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা উঠে নিয়ে থাকো আর তোমাদের কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি জানবো তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে বা দেখতে। সমস্যা হলে আমাকে জানিও। তো যাই হোক, তো ডব্লিউ সমান কত হবে এখানে? মাইনাস এম জি এল সাইন থিটা। এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো চলো এবার আমরা স্বাভাবিক একটা মানে গণিতে যাই। এটা যারা উঠিয়েছো, তো চলো আমরা এখান থেকে একটা জিনিস লিখে নিই।
তো দেখো শেষ কথা যদি বলি তাহলে বটম লাইনটা আমাদের কী দাঁড়ালো, যদি এরকম আমরা একটা জিনিস লিখে দিই, ধরো এরকম একটা ম্যাথ থাকবে, বলে দেওয়া হলো এটা 30 ডিগ্রি আর এখানে একটা বস্তু আছে, ধরো এটার মান হচ্ছে কত 10 কেজি, এবং একে আমি এই দিকে উপরে তুলব, লিখে দিলাম আমরা ACB, এবং আমরা এই কথা বললাম সেটা হলো সি বিন্দু থেকে এতে উঠাবো। এখানকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তোমাকে বলে দিই, এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আমরা ধরলাম সেটা 10 মিটার, এই পর্যন্ত যে ডিস্টেন্সটা 10 মিটার আমরা এইটা ধরলাম। তো এখান থেকে আমরা সি বিন্দু থেকে আমরা এই বিন্দুতে উঠাবো, তার আমাদের এখানে কোণ কত 30 ডিগ্রি। অ্যান্ড প্রশ্নটা এরকম দাঁড়াবে যে এখানকার কাজ কত বের করো, W = হোয়াট, এখানকার কাজ তোমাকে নির্ণয় করতে হবে এই ধরনের একটা পরিস্থিতির ক্ষেত্রে। তুমি কিন্তু ইতিমধ্যে শিখে গিয়েছো যে হেলানো তল দিয়ে যদি কোনো বস্তুকে আমরা উপরে তুলতে চাই তাহলে আমাদের কাজ কত হবে, W = -mgl কত সাইন থিটা, তোমার জানা আছে যদি আমাদের থিটার মানটা এখানে দিয়ে দেওয়া থাকে। তো ভেরি সিম্পল। আর এখানে মাইনাস দ্বারা আমরা ঋণাত্মক কাজ বুঝি, এটাকে আমরা ঋণাত্মক কাজ বলি। তুমি যদি শুধু কাজের মান বের করতে চাও তা তুমি কিন্তু এখানে মাইনাসটা না দিলেও চলবে, তাতে কোনো প্রবলেম হবে না। মানে মাইনাস থাকলে কাজের প্রকৃতি বোঝে, এটা ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ। তো এখানে দেখো আমরা কিন্তু মাইনাসটা দিলাম, অথবা আমি পরবর্তী সময় কিন্তু আমরা এটাকে উঠিয়ে দিলাম যে W = কত mgl সাইন থিটা। তুমি এখানে মান বসিয়ে দাও, আমরা জানি এখানে m হচ্ছে তোমার কত 10 কেজি, g হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের থিটা হচ্ছে কত 30 ডিগ্রি। তা মান বসিয়ে দিই আমরা, দেখো তাহলে m এর মান কত আসতেছে এখানে, m হচ্ছে 10 9.8 ইন্টু 10, আচ্ছা l কত এটা লিখিনি আমি এখানে, l 10 মিটার, 10 মিটার, তাহলে mgl আর কত সাইন 30 মানে হচ্ছে কত হাফ, যদি তুমি এটাতে কেটে নাও তাহলে কত হবে তোমার 50 ইন্টু 9.8, তুমি এটার মান বের করো, 5 8 40 শূন্য, হাতের কত 4 5 9 45 আর 4 49, 5 8 40 শূন্য, হাতের হলো 4 5 9 45 আর 4 49, হ্যাঁ 1.5 এত। তাহলে দেখো আমাদের কাজের পরিমাণ হচ্ছে কত 49 জুল, 49 জুল, এটা হচ্ছে আমাদের কাজ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এইটা জানলাম, তাহলে যদি হেলানো তল দিয়ে কোনো একটা বস্তুকে উপরে তুলতে হয় তাহলে এখানে যে কোণটা দেওয়া থাকবে সেটা কত আছে এখানে 30 ডিগ্রি, তুমি জানো সেই কোণটার মান তুমি জাস্ট বসাই দেবে যে সাইন থিটা mgl সাইন থিটা, এই সমীকরণ তুমি প্রয়োগ করতে পারো। আর এখানে যে আমি থিটাটা নিয়েছি সেটা কোনটা, এই 30 ডিগ্রির মান, আমরা এখান থেকে অনায়াসে এই কাজটা কিন্তু সহজেই বের করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এইটা হচ্ছে আমাদের এখানকার আলোচনা যে আমরা কিভাবে হেলানো তল দিয়ে কোনো একটা বস্তু যদি আমরা টেনে তুলতে হয় তাহলে আমরা কিভাবে এই ম্যাথটা করব। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, আমরা কিন্তু শিখেছিলাম মাইনাস, এখানে মাইনাস তুমি দিতেও পারো অথবা দিন শেষে তুমি নাও দিতে পারো, কারণ আমরা মাইনাস দ্বারা কাজের প্রকৃতি বোঝাই, আর কাজের পরিমাণ কিন্তু কখনো মাইনাস হয় না, কাজ অলওয়েজ যে ভ্যালুটা সেটা ধনাত্মক হবে, তাই আমি লিখলাম 49 জুল। আমরা কিন্তু এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজগুলোকে আমরা এখানে সম্পাদন করতে পারি। আবার অনেক সময় তোমাকে এমন কথাও বলে দিয়ে থাকতে পারে যেটা তোমাকে দেখালাম, দেখো এরকম হতে পারে, তোমাকে এমন কথা বলে দিতে পারে এখানে যে তুমি এই ধরনের একটা কাজ করবা, দেখবো বই এরকম ম্যাথ থাকে, এখানে তোমাকে বলা হবে যে এসি কিন্তু বস্তুটাকে রাখা হয়েছে এখানে, বস্তুটাকে রাখা হয়েছে এখানে, তোমাকে এরকম বলতে পারে, এবং এখানে তারা বলে দিতে পারে এই কথাটা, এটা কত থিটা, এরকম বলে দিতে পারে তোমাকে। এইদিকে একটা বস্তুকে তুমি নিয়ে আসবা, মানে এ থেকে সি বিন্দুতে একটা বস্তুকে, মানে এ বিন্দু থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো এবং সে সি বিন্দুর দিকে পড়বে, এইদিকে পড়বে,
সেই ক্ষেত্রে ভূমিতে পড়লে তার কতটুকু কাজ হবে, যে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসলে কতটুকু কাজ হবে ভূমিতে। তো এখন একই আলোচনা দেখো, যেহেতু বস্তুটা এখানে আছে, বস্তুটা যদি এখানে আসে, তুমি যদি এই বরাবর তুমি দেখো, তাহলে এই বস্তুর এ বিন্দু থেকে নিচের দিকে অভিকর্ষ বল কত, এফ কাজ করবে। এবং তুমি জানো এফ ফিজিক্যাল কত হবে, এম, যেটা আমার জানা আছে। আচ্ছা, তো এখন দেখো এই এফ তো এই দিক কাজ করতেছে, কিন্তু আমি তো কাজ করতেছি এই দিকে, তাহলে সবসময় স্মরণ এবং ধরো এই স্মরণটা কত, এল। তাহলে এফ তো এই দিক কাজ করে, কিন্তু আমার বস্তু তো আর এই দিকে পড়ছে না, আমার বস্তু পড়ছে এই দিকে, তাহলে এফ এর উপাংশটা আমি এই দিকে নিয়ে নিব। তাই দেখো এই এফ যদি এটা হয়, তাহলে এটার উপাংশ কত হবে, এফ কস থিটা। এটা যদি এফ হয়, তাহলে এই বরাবর এফ হবে কত, এফ কস থিটা, কারণ থিটার উপাংশ এটা এফ কস থিটা। তুমি এখান থেকে অনায়াসে বের করতে পারো। তখন তুমি সেই ক্ষেত্রে কি লিখবে, ডব্লিউ যেগুলো কি লিখবে বলো তো, এফ কস থিটা ইন্টু কত, এল। বা তুমি লিখতে পারো এইভাবে, এফ এল কস থিটা, অথবা লিখতে পারো এফ মানে কত, এম জি তোমার জানা আছে, এম জি এল কত, কস থিটা। তুমি চাইলে পরে এইভাবেও ম্যাথটা করে নিতে পারো। দেখো আমি কিন্তু বারবারই বলতেছি, দেখো এই কথাটা আবার বলেছি যে সবসময় দেখবা স্মরণের দিকে কিন্তু আমি বলকে নিয়ে যাচ্ছি। আমার যে মূল কনসেপ্টটা, যেটা তোমার সবসময় মাথায় রাখবা, যে কাজ আমরা যেটা 9 10-এ শিখেছিলাম, যেদিকে স্মরণ সেই দিকেই বল হতে হবে। এই কাজটা করার জন্য আমরা কাজ করি। দেখো আমি যখন এখানে এ থেকে সি বিন্দু থেকে নিয়ে আসলাম, তাহলে আমার কাজ হয়েছে এসি পথে, তাহলে আমার এই এফটাকে এসির দিকে কল্পনা করতে হবে। তাহলে এফ যদি এইটা হয়, তাহলে এসি বরাবর মান কত হবে, কারণ আমি যদি দেখি তো এসি এবং এই যে এফ এর মধ্যবর্তী কোণ কত, থিটা, তাহলে এই দিকের মানটা কত হবে বলো তো, এফ কস থিটা। আমি জাস্ট এখানে এফ কস থিটা দিয়ে মানটা আমরা করেছি। একটু আগেও তুমি যা দেখেছো সেখানে, যেটা আমরা এখানে করেছিলাম, তুমি দেখো যেটা আমরা এইভাবে লিখেছিলাম একটু আগে, দেখো এখানে যেটা বস্তুটা এখানে ছিল, দেখো বস্তুটা এখানে ছিল এম বরের, আমরা দেখো এই দিকে ছিল এফ, কিন্তু এফ তো এই দিকে না, আমার এফ আনতে হবে কোন দিকে, এই দিকে, কারণ যেহেতু আমি বস্তুটাকে কি এই দিকে উপরে তুলবো, মানে সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে নিয়ে আসবো, আমাকে এটা করতে হবে। তাহলে কী করতে হবে, এই বলটাকে স্মরণের দিকে নিয়ে আসতে হবে, এই যে এলের দিকে নিয়ে আসতে হবে। তখন আমরা কী করলাম, এই পুরো অ্যাঙ্গেলটাকে নিয়েছি। এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল, তোমার বলেছিল এটা ছিল কত, থিটা, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি প্লাস থিটা। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবং এই ক্ষেত্রে আমি এফ তোমার কত নিয়েছি বলো তো, এই দিকের এফ কত নিয়েছি, এই দিকের এফ নিয়েছি কত, এফ কস 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা এই দিকটা কিন্তু এটা নিয়েছি। তাহলে দেখো মূল যে আলোচনাটা, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে সবসময় মনে রাখতে হবে যে স্মরণের দিকেই আমার বল, অথবা বলের দিকে স্মরণটাকে আমরা ধরে নিব। এবং সবসময় যেটা করব, এখানে যেহেতু উপাংশের কনসেপ্ট, তোমরা যেটা ভুলে যেও না, ওই যে ফাইনালি যে কথাটা বারবার তোমাদের বলার চেষ্টা করতেছি, যে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ কস থিটা ইন্টু কত, এস। এই এফ কস থিটা মানে কি, স্মরণ যেদিকে হচ্ছে সেই দিকেই বলের উপাংশটা নিয়ে নেওয়া, তাহলে বল এবং স্মরণ একই দিকে হয়ে যাবে, আমরা সেভাবে কাজ করতে পারবো। তো এখানেও কিন্তু দেখো একই আলোচনা আমি করলাম তোমাকে। দেখো আমি যখন এখান থেকে এটাকে এই দিকে নামালাম, বল ডিরেক্ট অভিকর্ষ বল সবসময় কি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, সোজা তোমার নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর যদি এম হয়ে থাকে, যদি বস্তুটির ভর এম হয়ে থাকে, তাহলে এসি বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে এফ। এখন বল এই দিকে কাজ করতেছে, কিন্তু স্মরণ হচ্ছে এই দিকে, তাই আমি স্মরণের দিকে বলটাকে কনভার্ট করে নিলাম। তো এই জন্য কী করলাম বলো, এই এফ এর উপাংশটা এসি বরাবর নিয়ে নিলাম। তাহলে এফ এর উপাংশ এসি বরাবর কত হবে, এফ কস থিটা। বাস আমি এফ কস থিটা নিয়ে কাজটা করে ফেললাম, এফ কস থিটা ইন্টু এল, এফ এল কস থিটা। আবার এফ এর মান আমরা জানি এম জি এল কস থিটা, আমরা এইভাবে করে নিতে পারি। অথবা তুমি এখানে যারা দেখালাম উঠানোর ক্ষেত্রে, যে এখান থেকে সে উপরের দিকে উঠবে, সেখানেও দেখো বল নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আমাকে বল এবং স্মরণকে এই দিকে আনতে হবে। তাই আমরা কি করলাম, এখানে এফ এর উপাংশটাকে এই সি এ বরাবর নিয়ে নিলাম। সি এ বরাবর এফ এর উপাংশ কত হবে, এফ কস 90 ডিগ্রি প্লাস থিটা, বিকজ এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, থিটা। দুটো যোগ করলে কত হবে, তোমার এফ কস 90 ডিগ্রি প্লাস থিটা। আর এটা মানে কজ 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, তা ফাইনালি মাইনাস এফ সাইন থিটা, যেটা আমরা এখান থেকে দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা নিশ্চয়ই তোমরা মনে রাখতে পারবে যে কীভাবে আমরা এই কাজটা করি। এইটা একটা সহজ কনসেপ্ট, তুমি এইভাবে ম্যাথটা করতে পারো। আমার কাছে কত সময় আছে, কত সময় আছে? আচ্ছা যাক,
তাহলে আমরা এইভাবে আমরা এখানে ম্যাথটা করতে পারি। চলো এখান থেকে আমরা পরে আলোচনা আসি। আচ্ছা, এখন তুমি দেখো এখানে যদি আমরা একটা ম্যাথ দিয়ে দিই এইভাবে, আমি তো এখান থেকে একটা ম্যাথ দিয়ে দিই, দেখো একইভাবে এখানে একটা ম্যাথ দিয়ে আমরা দিয়ে দিলাম এখানে, যে একটা বস্তু এখানে রাখা আছে, এই বস্তুর ভর হচ্ছে কত 10 কেজি, এই কোণটা দেওয়া আছে তোমার 60 ডিগ্রি, এইটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, আর এই যে ডিস্টেন্স যেটা, এই যে দূরত্ব, আমরা এই দূরত্বকে বললাম কত 10 মিটার, অর্থাৎ এই দূরত্ব কত 10 মিটার, 10 কেজি। আর আমি এ থেকে সি বিন্দুতে আনলাম, কতটুকু কাজ সম্পন্ন হবে, এখানে আমার একই আলোচনা, কাজ কতটুকু হবে, বস্তুকে এ বিন্দু থেকে সি বিন্দুতে হেলানো তলবর দিয়ে নামাতে কতটুকু কাজ সম্পন্ন হবে। দেখো আমরা যেটা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, তুমি এখানে লিখে নিতে পারো এফ, কারণ এটা তো থিটা, তাহলে এফ কস থিটা ইন্টু কত এল। এফ কস থিটা হচ্ছে কোনটা বলো, যদি এইদিকে আমাদের এফ কাজ করে তাহলে এর উপাংশ হচ্ছে এইটা, মানে এই যে এই বরাবর, এটা হচ্ছে তোমার এফ কস থিটা, এফ কস থিটা এই দিকে কাজ করবে, এফ এই দিকে কাজ করলে এসি পরেও কাজ করবে এফ কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখে নিই কত এফ এল কস থিটা, আর এফ মানে কত বলো তো এম জি, আর এল আর কত কস থিটা। এখানে তুমি মান বসিয়ে দাও, এম হচ্ছে কত 10 কেজি, জি হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড, এল কত 10, এবং আমাদের কজ কত 60 ডিগ্রি দিলাম এখানে। তো এইটারও কিন্তু সবগুলো মান বসালে মান আসবে তোমার কত 49 জুল। দেখো ডব্লিউ সমান সমান কত 49 জুল। তা দেখো আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে পারি। তাই একটা বস্তুকে, এবং তুমি এটাও শিখলা, আমরা এর আগের জায়গায় নিয়েছিলাম যে 10 কেজি ভরের একটা বস্তুকে সি থেকে এতে উঠিয়েছিলাম, তাতেও কাজ সম্পন্ন হয়েছিল 49 জুল। আবার এ থেকে সিতে নামালাম, তাতেও কিন্তু কাজ সম্পন্ন হচ্ছে কত 49 জুল। তো উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম এখানে কাজটা আমরা এভাবে করতে পারি। তোমার বইয়ে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে, আমরা সেগুলো দেখতে পারবো। হয়তো আমাদের কাছে আর 2 মিনিটের মতো সময় আছে নাকি, আমরা এই ধরনের আরও ম্যাথ করতে পারবো। তো তোমাদেরকে আরেকটা ম্যাথের কনসেপ্ট দিয়ে দিই। অনেক সময় এটা তোমরা এইচডাব্লিউ হিসেবে নিয়ে নাও, তোমরা এইচডাব্লিউ হিসেবে নিয়ে নাও এটাকে, আমি তোমাদের একটু এখানে বলে দিচ্ছি। দেখো এইখানে এই কোণটা দেয়া নেই, এখানে দেয়া আছে তোমার 30 ডিগ্রি এই বলা আছে, আর এখানে একটা বস্তুকে এইভাবে দেয়া আছে, ধরে নাও এটাকে লেখা আছে তোমার 50 কেজি, 50 কেজি ভরের একটা বস্তু, আর তোমার এই যে ডিস্টেন্স যেটা আমি তোমার এখানে লিখে দিই, ধরো এটা 20 মিটার, এইটা একেবারে এই পর্যন্ত দূরত্ব 20 মিটার। এই একটা উদ্দীপক 50 কেজি বড় একটা বস্তুকে আমি বরাবর এখান থেকে নামাবো, আমি এখানে নাম দিয়ে দিই তোমার এ বি সি, অ্যান্ড আমাদের যেটা এইচডাব্লিউ থাকবে যে এসি হেলানো তল দিয়ে এসি হেলানো তল দিয়ে বস্তুটিকে সি বিন্দুতে নামাতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। সি বিন্দুতে নামাতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো, এটা হচ্ছে আলোচনা যে এসি হেলানো তল দিয়ে বস্তুটাকে সি বিন্দুতে নামাতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। এটা আমরা এখানে দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা লিখে নিতে চাও লিখে নিতে পারো, বা স্ক্রিনশট নিতে চাও করতে পারো।
আর তোমরা যারা এই ক্লাসটি আমি যেটা বলবো একাধিকবার দেখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করবে। আর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান, আসলে সরাসরি কাউকে দেখতে পাই না, উইদিন শর্ট সময়ের ক্লাস, জাস্ট 30 মিনিটের ক্লাস, এর মধ্যে আমাদের ক্লাসটা করতে হয়, তারপরে তো আরেকজন স্যার এখন ক্লাস নেবেন। তো সেই হিসাবে তোমাদেরকে বললাম তোমরা এই জায়গাটা খুব ভালো করে সুন্দর করে এটা তোমরা দেখে নিও এবং চেষ্টা করো তোমাদের যে কোনো সমস্যায় আমাকে ইনবক্স করলে আমি তোমাদের সমাধান করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার কাছে এই মুহূর্তের আয়োজন। তোমরা সবাই অনেক ভালো থেকো, নিরাপদে থাকো, সবাই যার যার মতো করে বারবার হাত ধোবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার না করে কেউ কিন্তু মার্কেটে যাবে না। অনেকে মার্কেটে যাবে আমি জানি, যেতে হলে অবশ্যই মাস্ক পরে যেও। তো সবাই ভালো থেকো।